চক্রটি একবার দেখুন কিভাবে লন্ডভন্ড করতে পারে বাংলা। ঠিক পশ্চিমবঙ্গের কাছাকাছি কিন্তু আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিরাল। এটা কিন্তু 25শে মে কিন্তু দেখুন ভুবনেশ্বর বালেশ্বরের কাছাকাছি কিন্তু এই চক্রটি অবস্থান করছে। ঠিক 25শে মে কিন্তু সারাটা দিন এই জায়গাটায় চক্রটি অবস্থান করবে 110 কিলোমিটার গতি নিয়ে, 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি নিয়ে আস্তে 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 এই জায়গাটা বা এই জায়গাটা বা এই জায়গাটা বা এই জায়গাটা আঘাত আনতে পারে। এর মূল কারণ এটাই যে বর্তমানে কিন্তু এই ঘূর্ণিঝড়ের সঠিক গতিপথ কিন্তু স্পষ্ট নয়। আমি সেটাই দেখাবো, সুন্দর করে ম্যাপে ওয়েদারটা তুলে ধরবো। দেখুন এবার যদি আমি 24 তারিখ দিই, দেখুন ঘূর্ণিঝড়টা কিন্তু বেশ ভিতরে রয়েছে। দেখুন একটু ম্যাপটা ছোট করি, ঘূর্ণিঝড়টা কিন্তু বেশ ভিতরে রয়েছে। এবার 25 তারিখ যদি দিই, দেখুন কতটা কাছে চলে এসেছে ঘূর্ণিঝড়। 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতি নিয়ে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আশ্রয় দিতে পারে বা লন্ডভন্ড করতে পারে। এবার 25 তারিখ সারাটা দিন থাকবে মেঘ, বৃষ্টি, হালকা বাতাস থাকবে। সন্ধ্যা, ঠিক যখন সন্ধ্যা লাগবে তারপরে আস্তে 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 দেখুন 26 তারিখ কোথায় আশ্রয় দিল, লন্ডভন্ড করে দিল। দেখুন এই জায়গাটায় কিন্তু ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়লো। আমি যদি আপনাদের ভালো করে দেখাই, 15ই মে যখন আমি ঘূর্ণিঝড়টি তাদের গতিপথ লক্ষ্য করি তখন দেখি 25শে মে কিন্তু এখানে ঘূর্ণিঝড় আছে বা ছিল। এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে চেয়েছিল এই জায়গাটায় দেখুন এই জায়গাটায় আঘাত ওয়েদারে দেখাচ্ছিল, কিন্তু দেখুন এই ঘূর্ণিঝড় কিন্তু নিয়মিতই গতিপথ পরিবর্তন করছে, যার কারণে এখানেও আঘাত আনতে পারে, এখানেও আঘাত আনতে পারে। 26 তারিখ দেখাচ্ছে এখানে আঘাত আনতে পারে, কিন্তু এই গতিপথ ঘূর্ণিঝড় এই মিরাল গতিপথ পরিবর্তন করে কিন্তু এখানেও আঘাত আনতে পারে, এখানেও আঘাত আনতে পারে, লন্ডভন্ড হতে পারে কিন্তু বাংলা। তবে এই ঘূর্ণিঝড় কিন্তু গতি পরিবর্তন হয়ে পশ্চিমবাংলায় হোক বা এই সাইডেই হোক, যেখানেই হোক না কেন আঘাত আনবে। মোটামুটি দেখুন কক্সবাজারে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হবে, চট্টগ্রামে বাতাস হবে, খুলনায় বৃষ্টি হবে, কলকাতার এই অঞ্চলতে বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে, প্রচুর ঝোড়ো বাতাস হবে, বালেশ্বরে ঝড় বৃষ্টি হবে। এই সাইডে মোটামুটি একটা ওয়েদারের প্রভাব বজায় থাকবে বেশ 3 দিন, 24 থেকে 27 তারিখ বৃষ্টি থাকবে। আর মোটামুটি কোথায় লন্ডভন্ড করবে ঘূর্ণিঝড় সেটা পরবর্তী সময়ে সঠিক তথ্য দেওয়া সম্ভব। সবাই সাবধান থাকুন, সুস্থ থাকুন।